বন্ধুরা সকলকে আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। বন্ধুরা, আমাদের অ্যান্ড্রয়েড অ্যাপের মধ্যে অনেক সময় আমরা অনেক প্রাইভেট অ্যাপ ইনস্টল করে থাকি, অথবা আমরা চাই না আমাদের কোনো গুরুত্বপূর্ণ অ্যাপ কেউ ওপেন করে দেখুক। তো বন্ধুরা, এই বিষয়টি করার জন্য আমরা সচরাচর প্লে স্টোর অথবা ইউটিউবের মধ্যে বা বিভিন্ন ওয়েবসাইটের মধ্যে সার্চ করি যে কিভাবে আমি আমার অ্যান্ড্রয়েড অ্যাপটিকে লক করে রাখতে পারি। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে এমন একটি অ্যান্ড্রয়েড অ্যাপ লকারের সাথে পরিচয় করিয়ে দেব, যেটি ইউজ করলে আপনারা আসলেই আপনাদের অ্যাপকে খুবই সিকিউরিটি দিতে পারবেন। তো যাই হোক বন্ধুরা, এই বিষয়টি দেখার জন্য অবশ্যই আমার ভিডিওটি সম্পূর্ণভাবে দেখবেন। তো বরাবরের মতোই দেখছেন জিরো টেক টিউব, সাথে আছে আমি নাদিম। চলুন শুরু করি। তো বন্ধুরা, এই কাজটি করার জন্য আপনাদের প্রথমে একটি অ্যাপ ইনস্টল করতে হবে। অ্যাপটি ইনস্টল করার জন্য সরাসরি চলে যাবেন প্লে স্টোরে। প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন হচ্ছে অ্যাপ লক লিখে। তো অ্যাপ লক লিখে সার্চ করার পর বন্ধুরা আপনারা এমন একটি অ্যাপ পাবেন। তো বন্ধুরা, আসলে আমি এই অ্যাপের ইনস্টলেশন লিঙ্কটি আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। আপনারা সিম্পলি ওখান থেকে ক্লিক করে অ্যাপটি ইনস্টল করে নিতে পারেন। তো যাই হোক বন্ধুরা, এই অ্যাপ লক ওপেনটি দেখুন, এখানে লেখা আছে 100 মিলিয়ন পিপল এটি ডাউনলোড করেছে এবং 4.4 হচ্ছে রেটিংস। তো নিচে গেলে এরা আর অনেক ফিচার দেখতে পারবেন। তো বন্ধুরা, এই অ্যাপসের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে আপনি এই অ্যাপটি ইনস্টল করার পর এই অ্যাপটিকে আপনি হাইড করে রাখতে পারবেন। তাতে কেউ বুঝতে পারবে না যে আপনার ফোনে কোনো অ্যাপ লকার ইনস্টল করা আছে। তো যাই হোক বন্ধুরা, আমি আসলে এই অ্যাপটির কাজগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এবং অ্যাপটি কীভাবে কাজ করে সেটি আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। তো বন্ধুরা, আমি এই অ্যাপটি অলরেডি ইনস্টল করে রেখেছি, এই জন্য আমার এখানে আনইনস্টলের পাশে ওপেন লেখা আছে। আপনাদের ক্ষেত্রে এখানে ইনস্টল লেখা থাকবে, আপনারা সিম্পলি এখানে ইনস্টলে ক্লিক করে অ্যাপটিকে ইনস্টল করে নেবেন। তো যাই হোক বন্ধুরা, আমি এই অ্যাপটি ওপেন করছি। বন্ধুরা খেয়াল করুন, এখানে আমি অ্যাপ লক অ্যাপটি ওপেন করছি। তো আপনারা যখন অ্যাপটিকে ইনস্টল করবেন, ইনস্টল করার পর যখন অ্যাপটিকে ওপেন করবেন, তখন এমন একটি ইন্টারফেস দেখতে পাবেন। তো এমন ইন্টারফেস দেখার পরে বন্ধুরা, এখানে বলছে ড্র অ্যান্ড আনলক প্যাটার্ন। এখানে একটি প্যাটার্ন দেওয়ার জন্য বলছে, আপনি এখানে একটি প্যাটার্ন দিয়ে দেবেন। আমি এখানে প্যাটার্ন দিয়ে দিচ্ছি, 2বার দিতে হবে। তো আমি এখানে 2বার প্যাটার্নটি দিয়ে দিয়েছি। প্যাটার্নটি দিয়ে দেওয়ার পর বন্ধুরা, এখন আমাকে বলছে সিকিউরিটি ইমেল, এখানে একটি ইমেল অ্যাড্রেস দেওয়ার জন্য বলছে। তো আমার ইমেল অ্যাড্রেসটি এই অ্যাপটি অটোমেটিকলি সে ডিটেক্ট করে ফেলেছে। তো যাই হোক, আমি এখানে আমার ইমেল অ্যাড্রেসটি দেওয়ার পর এখানে সেভ দিয়ে দিলাম। তো সেভ দেওয়ার পর বন্ধুরা দেখুন, সেভ দেওয়ার পর এমন একটি ইন্টারফেস পাবেন। তো বন্ধুরা খেয়াল করুন, আমার এই ফোনে যতগুলো অ্যাপ ইনস্টল আছে সব অ্যাপগুলো এখানে চলে এসেছে। তো আপনি এখান থেকে যদি কোনো অ্যাপকে লক করতে চান, সিম্পলি যে কোনো একটি অ্যাপ, ধরুন আমি এখান থেকে আমার হোয়াটসঅ্যাপ অ্যাপটি লক করতে চাই। তো হোয়াটসঅ্যাপের পাশে যে লক বা তালা একটি আইকন আছে ডান পাশে, এটির উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর বন্ধুরা, আপনাদের কাছে একটি পারমিট চাবে। তো পারমিটটি দেওয়ার জন্য আপনারা এখানে পারমিটে ক্লিক করবেন। করার পর বন্ধুরা, আপনাদের কাছে পারমিশনটা দিয়ে দিতে হবে। আমি অ্যাপ লকের পারমিশনটা এখান থেকে দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর বন্ধুরা শেষ, আর পারমিশন আপনার কাছে চাইবে না। প্রথম অবস্থায় একবারই পারমিশনটি চাইবে। তো যাই হোক বন্ধুরা, দেখুন হোয়াটসঅ্যাপটি কিন্তু লক অবস্থায় আছে, তালা লেগে গিয়েছে এখানে দেখাচ্ছে। এটিকে যখন আবার আপনি আনলক করবেন, তখন আবার এই তালাটির উপর একবার ক্লিক করবেন, তো এটি আনলক হয়ে যাবে। আবার লক করার ক্ষেত্রেও ঠিক সেমভাবে এই তালাটির উপর একবার ক্লিক করবেন, তো এটি লক হয়ে যাবে। তো যাই হোক বন্ধুরা, আশা করি আপনারা এই লকটি বুঝতে পেরেছেন। তো আমি ভিডিও শেষে দেখিয়ে দেবো আসলে এটি কি লক হয়েছে কিনা, এটি টেস্ট করার জন্য। তো বন্ধুরা, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আসলে এটি লক হয়েছে কিনা। তো বন্ধুরা, আমি হোয়াটসঅ্যাপটি ওপেন করছি। এখানে দেখুন হোয়াটসঅ্যাপটি আছে। বন্ধুরা, আমি হোয়াটসঅ্যাপের উপর ক্লিক করলাম। করার পর দেখুন এখানে কিন্তু হোয়াটসঅ্যাপটি ওপেন হয় নাই, আমার প্যাটার্নটি যাচ্ছে। আমি যখন এখানে প্যাটার্নটা দিলাম, তখনই কিন্তু আমার হোয়াটসঅ্যাপটি ওপেন হয়েছে। তো যাই হোক বন্ধুরা, আমি এখন তো আপনারা হয়তো বুঝতে পেরেছেন যে অ্যাপ লকটিতে ধারা কীভাবে আপনারা যে কোনো অ্যাপ লক করবেন। তো এখন বন্ধুরা, আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এই অ্যাপ লক অ্যাপটিকে হাইড করবেন। তো এর জন্য বন্ধুরা, উপরে দেখুন লেখা আছে প্রাইভেসির পাশে প্রোটেক্ট। তো বন্ধুরা, প্রোটেক্টে ক্লিক করবেন। প্রোটেক্টে ক্লিক করার পর বন্ধুরা, নিচে ম্যাজিক একটি অপশন আছে, ম্যাজিক অপশনে যাবেন। ম্যাজিক অপশনে যাবার পর বন্ধুরা, এখানে দেখুন লেখা আছে হাইড অ্যাপ লক। তো হাইড অ্যাপ লকে এটি ডিসেবল অবস্থায় আছে, এটিকে অ্যানাবল করে দেবেন। এটিকে অ্যানাবল করে দেওয়ার পর বন্ধুরা, এমন একটি ফিচার দেখতে পাবেন। তো উপরে ডান পাশে এটিকে হাইড অ্যাপ লকের বরাবর যে বাটনটি আছে, এটিকে অ্যানাবল করে দেবেন। তো বন্ধুরা, আপনারা এই অ্যাপটিকে হাইড করার পর এই অ্যাপটিকে ওপেন করার ক্ষেত্রে দুটি টিপস অবলম্বন করতে পারবেন। একটি হচ্ছে, যদি আপনারা কোনো একটি ব্রাউজারের উপর গিয়ে DoMobile.com অ্যাপ লক লেখেন,
লিখে এন্টার করেন তখন এই অ্যাপটি ওপেন হয়ে যাবে, অথবা আপনি আপনার ফোনের ডায়ালার অপশনে গিয়ে যদি #1234 লিখে কল দেন তাহলে সেটি ওপেন হয়ে যাবে, অ্যাপটি ওপেন হয়ে যাবে। তো এটি করার ক্ষেত্রে বন্ধুরা এখানে 2টি অপশন আছে, যে কোনো একটি সিলেক্ট করতে পারেন। তো বন্ধুরা আমি আসলে সাজেস্ট করব 2 নাম্বারটি, অর্থাৎ স্টার্ট ফ্রম ডায়াল প্যাড, এইটি সিলেক্ট করার জন্য, কারণ এটি আমার কাছে কমফোর্টেবল লেগেছে। তো বন্ধুরা এটি করার জন্য এখানে ট্রাইটি ক্লিক করবেন। তো বন্ধুরা একটু বেশি খেয়াল করবেন, অ্যাপটি কিন্তু অটোমেটিকলি এখান থেকে হাইড হয়ে গিয়েছে। তো বন্ধুরা অ্যাপটি আসলে আপনারা যখন এতটুকু মানে 2 নাম্বারটা সিলেক্ট করবেন অটোমেটিকলি এটি হাইড হয়ে যাবে। আর যদি হাইড না হয় বন্ধুরা তখন আপনাদের একটি কাজ করতে হবে, হাইড না হলে এটার উপরে 4বার আপনাদের ক্লিক করতে হবে, ক্লিক করলে এটি হাইড হয়ে যাবে। তো বন্ধুরা আমি এখান থেকে অ্যাপটিকে ওপেন করব। এখন অ্যাপটিকে ওপেন করার ক্ষেত্রে বন্ধুরা এখানে আপনারা কী করবেন, এখানে আপনারা টাইপ করবেন #1234 দিয়ে তারপর কল দিবেন। তো বন্ধুরা দেখছেন অ্যাপটি কিন্তু ওপেন হয়ে গিয়েছে। তো অ্যাপটি ওপেন হয়ে গিয়েছে। তো বন্ধুরা এইভাবে আপনারা আসলে অ্যাপটিকে ওপেন করতে পারবেন। আপনারা আপনার ডায়াল প্যাডে গিয়ে #1234 দিয়ে কল করলে অ্যাপটি ওপেন হয়। তো বন্ধুরা যাই হোক, আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি আমার ভিডিওটি আপনাদের ন্যূনতম ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে সবার মাঝে ছড়িয়ে দিবেন, এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বন্ধুরা ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, যতদিন পর্যন্ত আমি আপনাদেরকে নতুন আরেকটি ভিডিও না দিচ্ছি। আসলে বন্ধুরা সব সময় আপনারা ভালো থাকুন, এটা আমি চাই। বন্ধুরা আমার জন্য দোয়া করবেন, টেকনোলজির সাথে থাকবেন, জিরো টেক টিউবের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।